সালের অক্টোবর মাস আরবের তপ্ত মরুভূমির বুক চিরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একাকী ছুটে চলেছে একটি ভারতীয় জিপ গাড়ি। জিপটির ভেতরে কোনো পেশাদার অভিযাত্রী বা জাদ্রেল কোনো পুরুষ ড্রাইভার ছিলেন না। স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে রেখেছিলেন হিজাব পরিহিত 5 সন্তানের এক সাধারণ ভারতীয় মা, যার ব্যাকগ্রাউন্ডে কোনো স্পন্সর ছিল না কোনো ব্যাকআপ টিম। মরুভূমির বিপজ্জনক হাইওয়েতে যদি গাড়িটি একবারের জন্য নষ্ট হতো, তবে বাঁচানোর মতো কেউ ছিল না চারপাশে। কিন্তু সব ভয়কে জয় করে শুধু তার স্বপ্নের নায়ক লিওনেল মেসির খেলা দেখার জন্য একাই পাড়ি দিয়েছেন 5টি দেশ আর হাজার হাজার কিলোমিটারের দুর্গম পথ। তিনি কেরালার নাজি নোশি, একজন সাধারণ গৃহবধূর এই অবিশ্বাস্য ও হাড়হিম করা মহাযাত্রার গল্পটাই আজ আমরা জানব। নাজি নোশির জন্ম ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার মাহে নামক একটি ছোট্ট শহরে। পেশায় তিনি একজন সাধারণ ট্রাভেল ব্লগার ও ইউটিউবার হলেও বাস্তব জীবনে তিনি 5 সন্তানের মা এবং একজন পুরোদস্তুর গৃহবধূ। তবে তার ধমনীতে বইছিল ল্যাটিন ফুটবলের উন্মাদনা। আর্জেন্টিনা আর লিওনেল মেসি ছিলেন তার জীবনের একমাত্র অক্সিজেন। 2022 সালের মাঝামাঝি সময়ে যখন কাতার বিশ্বকাপের দামামা বাজল, নাজি নোশি তখন ঘর সংসার আগলে বসে থাকতে পারলেন না। তিনি তার জমানো টাকা দিয়ে একটি মাহিন্দ্রা থার জিপ কেনেন এবং সিদ্ধান্ত নেন একাই ভারত থেকে কাতার ড্রাইভ করে যাবেন। সবাই যখন একে একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে উড়িয়ে দিয়েছিল, তখন কেরালার পরিবহন মন্ত্রী অ্যান্তনি রাজু এই সাহসী মায়ের জেদ দেখে নিজে এসে নাজির যাত্রার শুভ উদ্বোধন করেন। 2022 সালের 12 অক্টোবর কেরালা থেকে যাত্রা শুরু করে নাজি প্রথমে পৌঁছান মুম্বাই বন্দরে। সেখান থেকে তার গাড়িটিকে জাহাজে করে ওমানের সুলতানাত বন্দর বা মাস্কাটে পাঠানো হয়, আর নাজি নিজে প্লেনে করে ওমানে গিয়ে পৌঁছান। কিন্তু ওমানে পা রাখতেই তার সামনে আসে পাহাড় সম আইনি বাধা। ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে একজন বিদেশি নারীর একাকী গাড়ি চালানোর জন্য আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট এবং কাস্টমসের ছাড়পত্র বা কার্নেট দ্য প্যাসেজ পাওয়াটা ছিল রীতিমতো এক যুদ্ধ। প্রায় এক সপ্তাহ ওমানের সরকারি দফতরে দফতরে ঘুরে সমস্ত আইনি জটিলতা সমাধান করেন তিনি। এরপর শুরু হয় আসল পরীক্ষা। ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত, তারপর বাহরাইন, কুয়েত এবং সব শেষে সৌদি আরবের রুক্ষ ও বিপজ্জনক মরুভূমির হাইওয়ে। রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে বালির ঝড়। এর মাঝেই নাজি তার গাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার, চাল, ডাল আর একটি ছোট বিছানা পেতে নিয়েছিলেন। হোটেলে থাকার খরচ বাঁচাতে অনেক রাত তাকে একা মরুভূমির নির্জন হাইওয়েতে গাড়ির ভেতরেই ঘুমাতে হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে হাজার হাজার কিলোমিটার পথ একাই ড্রাইভ করে 2022 সালের নভেম্বর মাসের শেষে কাতারের আবু সামারা বর্ডারে এসে থামে নাজি নোশির সেই ভারতীয় জিপ। কাতার বর্ডারের ইমিগ্রেশন অফিসাররা যখন গাড়ির নম্বর প্লেট দেখে জানতে পারলেন এই নারী ভারত থেকে একাই ড্রাইভ করে এসছেন, তখন তারা স্যালুট জানিয়ে নাজিকে স্বাগত জানান। ভারতের কেরালা থেকে আসা 5 সন্তানের মায়ের এই অভাবনীয় কীর্তির খবর মুহূর্তের মধ্যে কাতারে ভাইরাল হয়ে যায়। আল জাজিরা, গালফ টাইমস এবং কাতারের জাতীয় গণমাধ্যমগুলো তাকে নিয়ে বিশেষ শো তৈরি করে। কাতার সরকার তাকে বিশ্বকাপের বিশেষ ফ্যান জোনে ভিআইপি আতিথেয়তা দেয়। আর স্টেডিয়ামের গ্যালারিতে বসে নাজি যখন তার স্বপ্নের নায়ক লিওনেল মেসিকে জাদুকরি গোল করতে দেখেন, তখন তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়েছিল দীর্ঘ কষ্টের আনন্দ জল। কাতার বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কেরালার এই সাধারণ মায়ের নাম, যিনি পুরো বিশ্বকে দেখিয়েছেন যদি ইচ্ছে শক্তি হিমালয়ের মতো শক্ত হয়, তবে একজন সাধারণ গৃহবধূও 5টি দেশ পাড়ি দিয়ে নিজের স্বপ্ন জয় করতে পারেন।